আপনারা সকলে কি ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আপনারা কি আমার উপরে রাগ করছেন? কেউ কেউ রাগ আছেন না তো? যেভাবে সালামের জবাব দিয়েছেন মনে হয় একটু রাগ করছেন। আচ্ছা, রাগ করছেন কি করেন না, একে আরেকটা পরীক্ষা নেব ইনশাল্লাহ। আচ্ছা, আমি সবাইকে সালাম দিচ্ছি, যদি রাগ না করেন সবাই উত্তর দিতে পারবেন তো ইনশাল্লাহ? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের দরবারে শুকরিয়া জ্ঞাপন করলাম। লক্ষ্য করে দরুদ ও সালাম বিশ্বসভার সভাপতি, যাকে সৃষ্টি না করলে আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর কুল কায়নাত কিছুই সৃষ্টি করতেন না। সেই নবীজির শানে আমরা একবার দরুদ ও সালাম পাঠ করি, পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকর এবং সুজুদ যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই তো মোতাবাররক মাহফিলে আসার বসার যিনি তৌফিক দান করেছেন, একটু জবানটা ছেড়ে বলুন তো তিনি কে? আরো জোরে, তিনি কে? এত সুন্দর এক জান্নাতের বাগান আজকের, এত সুন্দর এই জান্নাতের বাগানে বসার মতো তৌফিক আল্লাহ সবাইকে দেয়? আরো জোরে দেয়? নাই। এটা একটি জান্নাতের বাগান, আপনাদের কি বিশ্বাস হয়? আরো জোরে হয়? আল্লাহর নবী আজ থেকে ১৫০০ বছর পূর্বে তার জবানে মোবারকে বলেছেন, এই পৃথিবীর মধ্যে ৪টা স্থান রয়েছে, যে ৪টা স্থানকে আমার দয়ার নবী মায়ার নবী জান্নাতের বাগান বলে আখ্যায়িত করেছেন। পড়ি সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেছেন, যে স্থানে বসে কোরআনের আলোচনা করা হয়, কোরআনের তাফসীর করা হয়, কোরআনের ব্যাখ্যা করা হয়, সেই জায়গাটা হলো জান্নাতের বাগান। পড়ে সুবহানাল্লাহ। যে জায়গাটায় আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করা হয়, আল্লাহর নামাজ আদায় করা হয়, সেটা হলো জান্নাতের বাগান। পড়ে না সুবহানাল্লাহ। আর একটা বাগান যেখানে আমি নবীর জীবনী আলোচনা করা হয়, হাদিস নিয়ে আলোচনা করা হয়, সেটা হলো জান্নাতের বাগান। পড়ে না সুবহানাল্লাহ। আর একটা জায়গা রয়েছে নবীজির হুজরা মুবারক থেকে, যেখানে নবীজি শায়িত, সেখান থেকে মদিনা মুনাওয়ারা পর্যন্ত রওজাতুম মিন রিয়াজিল জান্নাহ, সেটা হলো জান্নাতের বাগান। তাহলে নিঃসন্দেহে এই জায়গাটায় জান্নাতের বাগান হিসাবে আমরা বলতে পারি তো ইনশাআল্লাহ? তাইলে এই জান্নাতের বাগানে